বান্দারে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইলাম, দুইটা চক্ষু দান করলাম, তোকে বোঝার শক্তি আমি দিলাম। আর দুনিয়ার কোন পশু পাখিকে আমি বোঝার শক্তি দেই নাই। তোকে দুইটা চোখ দিলাম, দুইটা কান দিলাম, দুইটা পা দিলাম, দুইটা হাত দিলাম রে বান্দা। এত সুন্দর করে তোকে আমি আল্লাহ বানাইলাম। এত সব কিছু সুন্দর করে বানানোর পরে বান্দা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি তোকে দিলাম রে বান্দা। তোর দুইটা পা রয়েছে, আজকে আমি আল্লাহর পা দিয়ে আমি মহান আল্লাহ তোকে দুইটা পা দিলাম। সুন্দর দুইটা পা থাকার কারণে ও যুবকের দল, ও মুরব্বি বাবা, ও যুবক যুবতীরা রে, আজকে ওই দুইটা আল্লাহর পা দিয়া হাইটা হাইটা তুমি নাফরমানি কাজের মধ্যে যাইতেছো। কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান রব্বে কারীম কঠিন হাসরের ময়দানে মহান রব্বে কারীম ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে সামনে দাঁড় করাবেন। সামনে দাঁড় করিয়া রব্বে কারীম জবানটাকে তালাবদ্ধ করে দিবেন, মোহর মাইরা দিবেন, শিল মাইরা দিবেন। জবান কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে ঘোষণা করতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম কঠিন হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে রব্বে কারীম আপনার আমার জবানটাকে তালা মাইরা দিবেন, মোহর মেরে দিবেন, আর আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। ও যুবকের দল, যেই পা আল্লাহ দিয়েছেন সেই পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলে না আইসা গানের মঞ্চের মধ্যে যাইয়া এরকম সারা রাত অতিবাহিত করে দিয়েছো। গান বাজনার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে নাচ গান কইরা কইরা তোমার সারাটা রাত অতিবাহিত করেছো। ও যুবকের দল, কঠিন হাসরের ময়দানে রব্বে কারীমের দরবারে ওই অঙ্গ প্রত্যঙ্গের ওই নিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে রে যুবক। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পা দিয়েছিলেন, ওই পা দ্বারা হাইটা হাইটা কোথায় গিয়েছিলা? জমিন থেকে সাক্ষী নেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দান করবে। ও রব্বে কারীম, আমাকে দিয়েছিলা ওই নাফরমানের সাথে আমার আমি দুইটা পা দিয়েছিলাম, ওই নাফরমান দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইবে, ওয়াজ মাহফিলে যাইবে। না না, মসজিদে যায় নাই, ওয়াজ মাহফিলে যায় নাই, শুধু নাফরমানি কাজের মধ্যেই আমার পাউটাকে ব্যবহার করছে। গো আল্লাহ, আজকে ওই নাফরমানকে আপনি ছাইরা দিয়েন না, আমার সাক্ষী গ্রহণ করেন আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পায়ের অঙ্গ প্রত্যঙ্গে পা সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে। যে হাত দ্বারা তুমি নাফরমানি করেছো, আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর কোরআন স্পর্শ করেছো, নাকি নাফরমানি কোনো কিছু স্পর্শ করেছো, নাজায়েজ কিছু স্পর্শ করেছো, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের জবানটাকে খুলে দিবেন। ও মুমিন মুসলমান ইমানদারেরা, এই হাত কঠিন হাসরের ময়দানে যদি হাতটাকে সঠিক রাস্তায় ব্যবহার করা হয়, কঠিন হাসরের ময়দানে ওই হাতটা তোমার পক্ষে সাক্ষী দান করবে। আল্লাহ, আপনি আমাকে দিয়েছিলেন ওই বান্দার সাথে যুক্ত করিয়া, ওই বান্দা আপনার দেওয়া নাফরমানি কাজে ব্যবহার করে নাই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে, সাড়ে তিন দেহটাকে আপনার রাস্তায় পরিচালিত করেছিল। আল্লাহ, আপনি আমার সাক্ষী গ্রহণ করেন আর বান্দার নাজাতের ফয়সালা করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে চারটা জিনিসের কসম খেয়ে বলতেছেন। আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর এবং মজবুত করে বানাইছেন। আমরা অনেক সময় চিড়িয়াখানার মধ্যে যাই, চিড়িয়াখানার মধ্যে যাইয়া বলি ওরে বাঘ, ওরে সিংহ, ওরে হরিণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছেন। ওই হরিণ চিড়িয়াখানার হরিণ ডাক দিয়া বলে ওরে সৃষ্টির সারা মাখলুকাত, ওরে আদম সন্তান, ওরে মানুষ, আমাকে বলতো তুমি সুন্দর, আমি সুন্দর না। না, আমি সুন্দর হওয়ার ব্যাপারে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু তুমি যে আল্লাহর সৃষ্টির সব চাইতে সেরা সেরা সৃষ্টির শক্তিশালী এবং সেরা এবং সৌন্দর্য, তার পিছনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আয়াত রয়েছে। আমার সুন্দর হওয়ার ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই।